হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ইকুয়ালাইজার নিয়ে বলবো। ইকুয়ালাইজার দিয়ে কী কী কাজ করতে হয়, বা ইকুয়ালাইজারের মেন কাজটা কী, বা ইকুয়ালাইজার দিয়ে কোন কোন ভুলগুলো আমরা করে যাচ্ছি এখনও পর্যন্ত। তো সেই সব কিছু ভুলের ব্যাপারে বলবো। আর ইকুয়ালাইজার দিয়ে কী কী কাজ করতে হয় বা কী কী কাজ করা সঠিক, তো সেসব কিছু নিয়ে আজকে আমি বলবো। তো চলো আমাদের ইকুয়ালাইজারটা দেখে নেওয়া যাক। তো এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়ালাইজার। এটা একটা 31 ব্যান্ডের ইকুয়ালাইজার, তোমরা দেখতেই পারছো। তো এখানে কী কী সুইচ দিয়েছে তোমরা দেখো। তো এখানে দিয়েছে বাইপাস। বাইপাস মানে যদি এটাকে প্রেস করে দাও তাহলে কি হবে, মিক্সার থেকে যে অডিওটা আসছে সেটা ডাইরেক্ট অ্যাম্পলিফায়ারে চলে যাবে। ইকুয়ালাইজার থেকে তুমি যা খুশি বাড়াও, সেটা কোনো কাজ হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে তো আরেকটা আছে দেখো, লো কাট। এটাকে যদি প্রেস করে দাও তাহলে কি হবে, তোমার বেস কেটে যাবে। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ প্লাস পার -12, মানে যদি এটা যদি প্রেস করে দাও তো এটার যে ডিবিটা আছে, এই প্লাস করে দিলাম, +6 dB এখন হলো, তো সেটা 12 হয়ে যাবে, মানে বেড়ে যাবে। কিন্তু মাইনাস দেওয়া আছে। মাইনাসটা মানে হচ্ছে তোমার সিস্টেমের যে লাউড বাজতো সেই লাউডনেসটা কমে যাবে, আর তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের ডেসিবেলগুলো একটু বেড়ে যাবে। ঠিক আছে, তো সিস্টেমের লাউডনেসটা কমে যাবে আর ফ্রিকোয়েন্সির ডেসিবেলগুলো বেড়ে যাবে। বুঝতে পারলা? যদি এটা প্রেস করো তো এটা কখন কাজে আসে, যখন তোমার সিস্টেম প্রচণ্ড লাউড হয়ে গেছে, মনে হচ্ছে প্রচণ্ড লাউড বাজছে, কেউ থাকতে পারছে না, তো সেই সময় তুমি এটা ইউজ করতে পারো। এটা প্রেস করে দিলে একটু আস্তে শোনা যাবে কিন্তু মিষ্টি শোনা যাবে। ঠিক আছে, তো ইকুয়ালাইজারের মেন কাজটা কি তোমাদেরকে বলে দিচ্ছি। ইকুয়ালাইজারের মেন কাজ হচ্ছে তোমাদের বক্সকে ফ্ল্যাট রাখা, বা তোমার বক্স থেকে যে সকল ফ্রিকোয়েন্সিগুলো বেরোচ্ছে সেই সকল ফ্রিকোয়েন্সিগুলোকে সমান্তরাল রাখা বা সমান সমান রাখা। ঠিক আছে, তো ফ্ল্যাট রাখা হচ্ছে মেন ইকুয়ালাইজারের কাজ। তো ফ্ল্যাট করলে তোমার লাভটা কী কী পাবা। প্রথমত তোমার বক্স থেকে যে ফিডব্যাক ক্রিয়েট হতো বা সিটি আসতো, সেই ফিডব্যাক আর সিটি একদমই আসবে না। আর তোমার স্পিকারটাও কাটবে না, তোমার এইচএফটাও উড়বে না। আর কি লাভ পাবা, তোমার বক্স যতটা জোরে বাজার কথা ততটা জোরে বাজবে, যতটা কোয়ালিটি দেওয়ার কথা ততটা কোয়ালিটিও দেবে। তো ফ্ল্যাট করার মানেটা কি সেটাও বলে দিচ্ছি। ফ্ল্যাট করার মানে হচ্ছে তোমরা যেই প্রোগ্রামটা করছো বা যেই গানটা চালিয়েছো, সেই গানের বা সেই প্রোগ্রামের যে ইনস্ট্রুমেন্টগুলো হয় না, সেই ইনস্ট্রুমেন্টগুলোর যতগুলো ফ্রিকোয়েন্সি হয় বা ইনস্ট্রুমেন্টগুলোর যে আওয়াজটা ক্রিয়েট হচ্ছে, সেই আওয়াজটা তোমরা সমানভাবে শুনতে পারবা, কোনোটা কম কোনোটা বেশি এরকম না, সব কিছু সমানভাবে শুনতে পারবা। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ফ্ল্যাট রাখার। ঠিক আছে, বুঝতে পারলা? তো এবার ফ্ল্যাটটা আমরা করব কি করে। তো ফ্ল্যাটটা তোমরা করবে কি করে সেটাও বলে দিচ্ছি। তোমাদের ধারে কাছে যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে, সাউন্ড ইঞ্জিনিয়ার, যে সাউন্ড টিউনিং করে বা আর কি করে, তো তাদেরকে দিয়ে তুমি করতে পারো সাউন্ড টিউনিং, বা ইকুয়ালাইজার সেটটা তুমি করে নিতে পারো, ফ্ল্যাটটা তোমার করে নিতে পারো সেই ইঞ্জিনিয়ার দিয়ে। বা যদি তোমাদের আশেপাশে ইঞ্জিনিয়ার না থেকে থাকে, তবে তোমরা নিজে নিজেও করতে পারো। তো নিজে নিজে কীভাবে করবা আর নিজে নিজে কীভাবে করা যায় সেটাও আমি তোমাদের বলে দেবো। আর নিজে নিজে করলে তোমরা ইঞ্জিনিয়ারদের মতো পুরোপুরি পারফেক্ট তো করতে পারবে না, কিন্তু যতটা করতে পারবে ততটাতে তোমাদের কাজ মোটামুটি চলে যাবে। তো সেটা তোমরা করতে পারো। তো সেই ভিডিওটা তোমাদেরকে আমরা নিশ্চয়ই বানিয়ে দেবো। ঠিক আছে, তো এবার তোমাদের আরেকটা কিছু বলে দিই। তোমার ইকুয়ালাইজার দিয়ে আরও কী কী ভুল করে থাকো সে ভুল সম্পর্কেও বলবো। আর একটা ভুল তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা লোকের ইকুয়ালাইজার দিয়ে কপি করো সেটা একদমই করার চেষ্টা করবে না, কারণ লোকের বক্স তোমাদের বক্সের 8 দিন তফাৎ আছে। আর ফ্ল্যাট করার আগে তোমাদের বলে দিচ্ছি, ইঞ্জিনিয়ার দিয়ে ফ্ল্যাট করো বা নিজে নিজে ফ্ল্যাট করো। ফ্ল্যাট করার আগে মেন যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে ক্রসওভার। স্পিকারের সাথে ক্রসওভারটা ম্যাচিং নিশ্চয়ই করো। স্পিকারের সাথে ক্রসওভারটা ম্যাচিং করে যদি না লাগাও তাহলে তোমার বক্সের ফ্রিকোয়েন্সিগুলো ফ্ল্যাট করা একদমই সম্ভব হবে না। ভালো মানে ভালো মতন সম্ভব, মানে ভালো মতন হবেই না যদি ক্রসওভার সাথে স্পিকার ম্যাচিং করে না লাগাও। তো সেটা নিয়েও তোমাদেরকে একটা ভিডিও দেবো, অসুবিধা নেই। তো তোমাদেরকে এবার দেখায় যে ভুলগুলো তোমরা কী কী করো। ইকুয়ালাইজারকে তোমরা ক্রসওভার বানাতে চাও, ঠিক আছে, তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা একদমই ভুল। তো সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। তো ইকুয়ালাইজার দিয়ে তোমরা কোন ভুলগুলো করো সেই ভুলগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে। তো অনেকে কি বলে যে এখান থেকে মোটা, মোটা থেকে এত দূর পাতলা। ঠিক আছে, মানলাম এখান থেকে মোটা ওখানে গিয়ে পাতলা হচ্ছে, ঠিক আছে, এটা সত্যি কথাই, মোটা থেকে পাতলা। কিন্তু তোমরা যে ভুলটা করো সেটা তোমরা কি করো, এখান থেকে এই ফ্রিকোয়েন্সিগুলো বাড়িয়ে দিচ্ছ, মানে তোমাদের বেস লাগবে, তো এখান থেকে বেস বাড়াচ্ছ, ফ্রিকোয়েন্সিগুলো বাড়াচ্ছ। তো এটা তোমরা করো বেস বাড়ানোর জন্য, এখান থেকে এতটা সব কেটে দিয়ে এখান দিয়ে সব এরকম ডাউন করে দাও, এখান দিয়ে এরকম এরকম সব ডাউন করে দিলা, ডাউন করে দিয়ে দেন তোমরা এখান থেকে বেসের এই ফ্রিকোয়েন্সিগুলোকে বাড়াচ্ছ, তাহলে কি হবে, বেস বেড়ে যাবে। তোমাদের হচ্ছে এটা কথা যে এখান থেকে এরকম ফ্রিকোয়েন্সিগুলো বাড়িয়ে দেবো তাহলে বেস বেড়ে যাবে, কিন্তু সেটা তোমরা একদমই করো না। এটা সবথেকে বড় ভুল। এটা করলে কি হবে, তোমার বক্স বা বেস যতটা দেওয়ার কথা বা যতটা জোরে বাজার কথা
তার থেকে অনেক বেশি ডাউন হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? যদি এর এইভাবে ফ্রিকোয়েন্সি ভুলভাল বাড়াতে থাকো, ঠিক আছে, তাহলে তোমার বক্স জোরে বাজার থেকে আরও কম বাজবে, মানে আরও আস্তে হয়ে যাবে। জোরে বাজার থেকে সেখানে আরও ডাউন হয়ে যাবে। তো এরকম ভুল একদমই করো না। যদি ইকুয়ালাইজার সেট করতে তোমরা একদমই না পেরে থাকো, তখন তোমরা কী করবা, নর্মালি কিছু করতে হবে না, এরকম ফ্ল্যাট করে দেবা। সব ফ্রিকোয়েন্সিকে এরকম ফ্ল্যাট রাখবা, সব ফ্রিকোয়েন্সিকে ফ্ল্যাট রেখে সব কটা ফ্রিকোয়েন্সি একদম সমান রেখে, এরকম সমান রেখে সেভাবে বাজাবা। যদি তোমার ইকুয়ালাইজার সম্বন্ধে একদমই কিছু না জেনে থাকো, তাহলে নর্মালি এরকম ফ্ল্যাট রেখে বাজাবা। এতে তোমার সাউন্ড ফ্ল্যাট তো একদমই হবে না, কিন্তু যাও হবে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। অন্তত সাউন্ড বসবে না, অতিরিক্ত বসবে না। যেরকম এরকম করলে যা বসবে সেরকম বসবে না। আর এটাও বলে দিচ্ছি, তোমার এরকম কেন করে থাকো, কারণ তোমরা অনেকে 15 ইঞ্চি স্পিকার থেকে বেস বের করতে চাও, যে ভাবো যে আমার কাছে 4 ইঞ্চি ভয়েস কয়েলের 800, 1000, 600, 700 স্পিকার আছে, তো তার থেকেও আমরা বেস বের করবো। আমরা 18 ইঞ্চিও লাগাবো, আর 15 ইঞ্চি থেকেও মানে বেস বের করবো, 18 ইঞ্চি থেকেও বেস বের করবো, আর 15 ইঞ্চি থেকেও বেস বের করতে চাও তোমরা, তাই জন্য তোমরা এরকম করো। কিন্তু এরকম করো না, একদমই করো না। কারণ আমি বলে দিচ্ছি, একটা 15 ইঞ্চি থেকে মিডই বের করা সম্ভব, বা একটা মিড ড্রাইভার থেকে মিডটাই বের করা জরুরি, বেসটা বের করা জরুরি না। বেস যদি বের করতে চাও তো 18 ইঞ্চি থেকেই তোমরা বেস বের করো। আর এরকমভাবে একদম বাড়িও না, এরকমভাবে বেস না বাড়িয়ে তোমরা কী করবা, ক্রসওভার ইউজ করো। তোমরা ক্রসওভার ইউজ করো, ক্রসওভার ইউজ করে ফ্রিকোয়েন্সি সেট করে তোমরা সেটা দিয়ে বেস বাজাও। বুঝতে পেরেছো? আর ক্রসওভারের একটা মিড পয়েন্ট মানে মিডও হয়, তো ক্রসওভারের মিড সেকশনটা দিয়ে তোমরা মিড বাজাও, আর বেস সেকশনটা দিয়ে তোমরা বেস বাজাও, তাহলেই তোমরা কোয়ালিটি একদম ভালো পাবা। তোমাদের স্পিকারও কাটবে না, তোমাদের সাউন্ডও বসবে না। বুঝতে পেরেছো কি বলছি? 15 ইঞ্চিকে বেস বাড়ানোর জন্য এরকম কখনোই করো না। আর 15 ইঞ্চি দিয়ে যদি বেস বার করতে চাও, তাহলে মিডটা একদমই বেরাবে না, বলে দিলাম আগে থেকে। মিডটা একদমই বেরাবে না, মিডটা পুরো বসে যাবে। বেসটা তো বেরাবে, কিন্তু সাউন্ডটা বসে যাবে, লাউডনেস পাবে না। যদি এখান থেকে এভাবে বাড়িয়ে দাও, কখনোই এটা করবে না। ক্রসওভার ইউজ করো, ক্রসওভার দিয়ে তোমরা বেস বাজাও, ক্রসওভার দিয়ে তোমরা মিড নাও, মিড নিয়ে তোমরা 15 ইঞ্চিকে বাজাও, ঠিক আছে? তো এরকম যদি না করো, তোমাদের কিন্তু স্পিকার কেটে যাবে। আর এটাকে দেখতে পাচ্ছ ভলিউমটাকে, এটাকে এতটা দেওয়ার কোনো দরকার নেই, এটাকে একদম ফ্ল্যাট রাখবা। যদি ফ্ল্যাট রাখার থেকেও একটু জোরে দেওয়ার ইচ্ছা হচ্ছে বা দরকার পড়ছে, তখন এতটার মতো রাখতে পারো, কিন্তু আমি বলবো ফ্ল্যাট রাখো। এটা ফ্ল্যাট রাখো অল টাইম, সাউন্ড ফ্ল্যাট করো কি যাই করো, এটা অল টাইম ফ্ল্যাট রাখবা। আর এখান থেকে যদি তোমরা ফ্রিকোয়েন্সি একদম সম্বন্ধে না বোঝো বা ফ্ল্যাট করার সম্বন্ধে না বোঝো, তো তোমরা নর্মালি এরকম ফ্ল্যাট রেখে বাজাতে পারো, ঠিক আছে? নর্মালি ফ্ল্যাট রেখে বাজাতে পারো। এইসব নিয়ে কখনো কম বেশি করতে যেও না, যদি না বুঝে থাকো। আমি বলবো এখান থেকে কখনোই এতটা বাড়ানো উচিত না, এটার থেকে তুমি কমাতে পারো বা এতটা বাড়াতে পারো, কিন্তু এতটা কখনোই বাড়ানো উচিত না। বুঝতে পেরেছো? নর্মালি এরকম ফ্ল্যাট রেখে বাজাও। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। আর মনে যদি কোনো প্রশ্ন থেকে তোমার কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি আমি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানেই রাখছি।